হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছি যে অভি আর রজনীর বিদায় হয়ে গেছে এবং রাধারাও তার বাপের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে রাধা আন্টি, আমরা কখন যাব মামা বাড়ি? মামারা তো পৌঁছে গিয়েছে এতক্ষণে পালকি করে। আমরা কখন যাব? তুমি কিছু বলছো না কেন? বাবা আর আঙ্কেল যে কোন সকালে বেরিয়েছে গিফট আনার জন্য, এখনো আনছে না। আমি যাবো মামা বাড়ি, চলো না। মা মা, আমি মামা বাড়ি যাব, আমাকে নিয়ে চলো। আরে দেখেছো, বাচ্চাদের তো আর সবুরই হচ্ছে না। আরে হ্যাঁ হ্যাঁ সোনারা, আমরা যাব তো মামাদের বাড়িতে। আমরা মামা বাড়িতে যাব, কত আনন্দ করব। কত কাজও রয়েছে। চলো দেখি তো, এখনো আসছে না কেন গুড্ডুর বাবাটা, সেটাই তো বুঝতে পারছি না। ভাইয়ের বিয়ে বলে কথা, এখনো তো গিফটই দেওয়া হয়নি, তাই ওকে আমি পাঠিয়েছি গিফট আনার জন্য। ভাবছি ভাইয়ের বিয়েতে বড় একটা আমরা কিচেন সেট দেব। আমার মায়ের তো নেই, তাই। উনুনে আর কতকাল রান্না করবে আমার মা? এবার থেকে আমার মা যেন গ্যাসেও রান্না করতে পারে, তাই তো আনতে পাঠিয়েছি। আরে গুড্ডু সোনা, প্রিয়া সোনা, তোমরা আরেকটুখানি সবুর করো, এক্ষুনি চলে আসবে তোমাদের বাপি। হ্যাঁ হ্যাঁ দাদা আন্টি, চলে আসবে, ঠিক আছে, আমি যাচ্ছি। খুব ভালো বলেছো, একটা কিচেন সেট দিলে রজনী আন্টি খুব সুন্দর করে রান্না করতে পারবে। চলো ব্যাগগুলোও গুছিয়ে নিয়েছি, এবার তো বাপের বাড়ি যাওয়ার পালা। রাধা বোন, আমি ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি রে। ও দিদি, খুব ভালো করেছিস, আমার ব্যাগটা গুছিয়েছিস? আরে হ্যাঁ রে, গুছিয়ে নিয়েছি ভালো করে। আরেকটা কথা ভাবছি, আমরা তো চাইছিলাম যে পালকির আগে যাতে আমরা বাপের বাড়ি পৌঁছে যাই, যাতে ওদেরকে স্বাগত জানাতে পারি। আরে হ্যাঁ রে দিদি, আমার মনে হচ্ছে কি সেটা আর হবে না। দেখ না, এখনো তো আসছেই না গুড্ডুর বাবার জামাইবাবু। আরে হ্যাঁ রে, না যে করেই হোক আমাদের আগে যেতেই হবে। গাড়ি টাড়ি ধরে আমরা তাড়াহুড়ো করে চলে যাব। ওরা তো পালকিতে যাবে, সময় লাগবে। উফ, আমি আর ওয়েট করতে পারছি না। আমি একটুখানি এগিয়ে গিয়ে দেখে আসি তো যে বাপি আর আঙ্কেল এখনো আসছে না, কিসের জন্য গিফট নিয়ে যাই। আরে ওখানে তো দেখছি কত বড় একটি গাড়ি আসছে, আর তার ছাদের উপরে দেখছি কত বড় একটা বাক্স। আমার মনে হচ্ছে এটাই গিফট। মা মা মা, চলে এসেছে আঙ্কেল এবং বাপিও চলে এসেছে গিফট নিয়ে রজনী আন্টির। তখন একটি বাস চলে আসে এবং তার উপরে বড় একটা গিফটের বাক্স। আরে বাহ বন্ধুরা, দেখো কত সুন্দর একটি কিচেন সেট নিয়ে এসেছে রাধার রজনীর জন্য পছন্দ করে। আরে কেউ বাড়িতে আছেন? এই বাড়িতে একটা অর্ডার ডেলিভারি করার ছিল, আপনাদের মাল এসেছে। আরে ওখানে তো দেখছি মহিলাগুলো দাঁড়িয়ে আছে, চলো নেমে গিয়ে দেখি। আমার তো মনে হচ্ছে এনাদেরই মাল হবে এটা। আরে কে? আরে ও দাদা, আপনি আমাদেরকে ডাকছেন? এটা কাদের মালপত্র কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, এটা কি বিশ্বজিৎ দাদার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা তো বিশ্বজিতের বাড়ি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ দাদা বললো এই এই মালটা এই বাড়িতে নামাতে। আপনাদের গিফট বুঝি এটা, কিচেন সেট বড় একটা, আপনারা একটু দেখে নিন পছন্দ হয়েছে কিনা। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি নামানোর ব্যবস্থা করুন তো, একটু দেখি আমরা যে গিফটটা কেমন হলো। এত দামি একটা জিনিস, ভালো করে দেখে শুনেই নেব। হ্যাঁ হ্যাঁ, আশা করি ভালোই আছে, কোনো জায়গায় ভাঙচুর করেনি। আমি তো ভালো রাস্তা দিয়েই এলাম সাবধানে। চলো এটাকে নামানোর ব্যবস্থা করি, দেখি একবার সব কিছু ঠিকঠাক আছে কি না। আরে দাদা, আপনি কি একা পারবেন নাকি নামাতে? আমি হাত লাগাবো নাকি? আরে বাহ, আপনার গাড়িটাও তো বেশ সুন্দর আছে। চলো চলো দেখি এবার কি গিফট পাঠিয়েছে রজনীর জন্য। দেখি তো। আরে বাপরে, আমি তো উঁচুই হতে পারছি না, একটুকু দেখা যাচ্ছে না। আরে দিদিভাই, আপনি এখানটা একটু দাঁড়ান, আমি নামানোর ব্যবস্থা করছি। কিন্তু আমার মনে হচ্ছে এটা আমি একা একা নামাতে পারবো না, বুঝলেন তো, ভীষণই ভারী। এই দাদাভাইরা বলেছিল যে আপনি বাড়ির সামনে যান, আমরা আসছি। না না, এত বড় দামি মালটা আমি নামানোর চেষ্টাও করবো না বাবা, তারপরে যদি পড়ে গিয়ে ভেঙে টেঙে যায়, পরে আমার কাছ থেকে ফাইন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদিভাই, একটু অপেক্ষা করুন, এক্ষুনি নামাচ্ছি, দাদাভাইরা আসুক। তখনই রাধার স্বামী এবং কুসুমের স্বামী চলে আসে। আরে বাহ, লোকটা তো দেখছি খুব হুঁশিয়ার, একদম সঠিক সময় বাড়িতে মাল পৌঁছেও দিয়েছে। বেশ ভালো বেশ ভালো, কিন্তু এখনো নামায়নি কেন? আরে ভাই বিশ্বজিৎ, তুই যে কি বলিস, এত বড় মালটাই লোকটা একা পারবে? আরে হ্যাঁ হ্যাঁ, আরে দাদা আমরা চলে এসেছি, আসুন মালটাকে নামাই। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম, আসুন আসুন। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তো আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। এত বড় ভারী জিনিসটা কি আমার পক্ষে নামানো সম্ভব? চলুন তিনজনা মিলে হাত লাগাই, তাহলে নামাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। আর আপনার গাড়িটা দেখছি বেশ ভালো আছে, আমরা এই গাড়িটাতে করে আমার শ্বশুরবাড়ি যেতে চাইছি। আপনি কি নিয়ে যাবেন? আরে হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার গাড়ি করে আপনাদের পৌঁছে দেবো।
আচ্ছা ঠিক আছে, কেমন কি ভাড়াপত্র নেবেন একটু বলুন। দাদা গাড়ি রিজার্ভ করে গেলে 2 ঘন্টা রাস্তা আমি 500 টাকা মতো নেব। আচ্ছা ঠিক আছে, 500 টাকা, ঠিক আছে, চলুন চলুন। আরে রাধারা কোথায় গেলে, তোমরা উঠে পড়ো। চলো আগে মালপত্র তো নামাই। চলো আস্তে আস্তে, বিশ্বজিৎ ভাই পড়ে যাবে কিন্তু, অনেক দামি কিন্তু জিনিসটা। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, সাবধানে নামাচ্ছি। শালা বাবুর বিয়েতে গিফট দেবো বলে কথা, কোনো ক্ষতি যেন না হয়। চলো এখানটায় রেখে দিই। হ্যাঁ চলো, সাবধানে রেখে দিয়েছি। চলো আরেকবার ভালো করে দেখে নি যে গিফটটা ঠিকঠাক আছে নাকি। আরে রাধা দেখো দেখো, তোমার ভাই আর ভাইয়ের বউ রজনীর জন্য আমরা কি গিফট নিয়ে এসেছি, কিচেন সেট। কালারটা একবার দেখো তো রাধা, যে পছন্দ হয়েছে কিনা। এখানে দেখো গ্যাসের ওভেন থেকে শুরু করে বেসিন সব কিছুই রয়েছে। আমার তো মনে হচ্ছে রজনীর খুবই পছন্দ হবে। আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা, কেন পছন্দ হবে না। আরে বাহ, কালারটা তো খুব সুন্দর হয়েছে, পিঙ্ক কালারের। আমারটাও খুব ভালো লাগছে। আমারও একটা ছিল এরকম একটা কিচেন সেট, কিন্তু পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে শিফট হওয়ার সময় সেটা ভেঙে গুড়িয়ে গেছে। চলো কোনো ব্যাপার না, আমারটা নেই তা কি হচ্ছে, আমার ভাইয়ের বউটা তো আছে। চলো এটা বেশ সুন্দর, পিঙ্ক কালারটা তো আরও বেশি মানিয়েছে। এবার থেকে রজনী সুন্দর করে রান্না করতে পারবে গ্যাসের মধ্যে। আরে ওখানে তো দেখছি আবার ছোটো ছোটো কত সুন্দর ওয়ার্ড্রোবও আছে, ওর মধ্যে অনেক কাপ বাসনপত্র রাখা যাবে। খুব ভালো হয়েছে গো, তুমি জিনিসটা খুব সুন্দর করে এনেছো। চলো একবার কুসুম দিদিকেও জিজ্ঞাসা করে নি যে কুসুম দিদির পছন্দ হলো কিনা। দিদি দেখ তো গিফটটা কেমন হয়েছে। আরে হ্যাঁ রে রাধা, খুব সুন্দর হয়েছে রে, খুব সুন্দর হয়েছে। আমরা যে এত সুন্দর একটা গিফট দিতে পারবো আমার ভাইয়ের বিয়েতে, এটা তো আমি ভাবতেই পারিনি। আরে বাহ, দেখেছো। আর এটা তো খুলে দেখতে ইচ্ছে করছে আমার, কিন্তু না না, এখানে খুলবো না। যার জিনিস তার সামনে খুললেই ভালো হবে। রজনী যাওয়ার আগে আগেই আমরা এটা ওর রান্না করে সুন্দর করে সাজিয়ে রাখবো, তাহলে ও তো দেখে একদম সারপ্রাইজ হয়ে যাবে, তাই না রে রাধা। হ্যাঁ রে দিদি, তুই ঠিকই বলেছিস, আমরা ওখানে গিয়েই খুলবো। হ্যাঁ খুব ভালো হয়েছে। ওয়াও, দেখি তো রজনী আন্টির গিফটটা। ওয়াও, কত সুন্দর হয়েছে মামির গিফটটা। আমিও না এখনও রজনী আন্টি বলছি, কত ভালো লাগছে দেখতে। আমিও রান্না করবো এই গ্যাসের ওভেনে মামা বাড়িতে গেলে, আর মামিকে আমি খাওয়াবো। আমি তো ম্যাগি রান্না করতে পারি। রাধা আন্টি খুব সুন্দর হয়েছে গো। রাধা আন্টি, আমি আমার বান্ধবী চিঙ্কিকে নিয়ে যেতে চাই মামা বাড়ি, আমাকে নিয়ে যেতে দেবে? আরে হ্যাঁ গো গুড্ডুর বাবা, আমরা কখন বেরোবো? কত বেলা হয়ে গেল, পালকি তো বোধ হয় অর্ধেক রাস্তারও বেশি চলে গেছে। আমরা কি যেতে পারবো ওদের আগে আগে? আরে রাধা, হ্যাঁ হ্যাঁ, গাড়ি করে গেলে আমাদের বেশি সময় লাগবে না, পালকিতে অনেক সময় লাগে যেতে, হেঁটে হেঁটে যাবে তো। চলো চলো, তোমরা এবার গাড়িতে উঠে বসে পড়ো দেখিনি, খালি কথা বলো। হ্যাঁ হ্যাঁ, আর বেশি কথা বলবো না, তুমি যাও, ওই ওই ব্যাগগুলো আগে তুলে নাও। আচ্ছা, ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে, ভালো হয়েছে, একটা কাজ অন্তত এগিয়ে রেখেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, গিয়ে ব্যাগগুলো তুলে নাও। কিন্তু দাঁড়াও, ওই পিয়াটা বললো ও চিঙ্কিকেও নিয়ে যেতে চাই, কিন্তু চিঙ্কি তো এখনো আসলো না। আবার কতক্ষণের জন্য বসে থাকতে হয় কে যেন। চলো, বাপের বাড়িতে যাওয়ার এক্সাইটমেন্টে তো আমার খুবই ভালো লাগছে। আরে প্রিয়া শোনা, তুমি যে বললে চিঙ্কিও যাবে আমাদের সাথে, কিন্তু চিঙ্কি তো এখনো আসছে না। এদিকে দেখো, তোমার আঙ্কেল কিন্তু বকাবকি করছে আমাকে। যাই আমি বাবা, আগে আগে ব্যাগগুলো তুলি, নইলে ও আরও রাগ করবে। চলো চলো, আমি তুলছি, তোমাদের দিয়ে কি আর এ কাজ হবে? ব্যাগতলা ছাদে রাখতে হবে। আরে বাপরে, ব্যাগগুলো তো ভারী কেন রাধা, কি ভরেছো? আরে তেমন কিছু না গো, শাড়ি আর কিছু গহনা, বাপের বাড়িতে গিয়ে একটু সাজবো না নাকি। আরে বাপরে, এই লেডিসদের কারবার আমি আর বুঝি না। 2 দিনের জন্য বাপের বাড়িতে যাবে, তাও নাকি এত বড় লাগেজ আর এত ভারী। চলো ঠিক আছে, ভালো করে রেখে দিয়েছি। চলো চলো রাধা, এবার বাসে উঠে বসো। আরে চিঙ্কিটা কখন আসবে? চিঙ্কিকে না নিয়ে গেলে তো আবার প্রিয়া রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা উঠে বসে পড়ছি গুড্ডুর বউ, তুমি চিন্তা করো না। তখনই চিঙ্কিও চলে আসে। মা আমি যাব, আমি প্রিয়ার সাথে যাব। আরে চিঙ্কি, তুই কেন যাবি? বিয়ে তো শেষ হয়ে গেছে তাই না? প্রিয়া যাচ্ছে প্রিয়ার মামা বাড়ি, তাতে তোর কি হয়েছে? না মা, আমিও যাবো, আমাকে তো তুমি কখনো আমার মামা বাড়িতে নিয়ে যাও না। এখন প্রিয়ার মামা বাড়িতে যাবো, তাও যেতে দিচ্ছ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাঁদিস না তুই, আমি যাই গিয়ে রাধাকে বলি। তোকে যদি না নিয়ে যায় তুই কিন্তু একদম কান্না করবি না, ঠিক আছে? যাই, আমি গিয়ে রাধাকে বলে আসি। তারপর রিমা চিঙ্কিকে রাধার সাথে পাঠানোর জন্য যায়। রাধা, এ রাধা, রাধা। আরে রিমা দিদি, হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আরে আমাদের জন্য অপেক্ষা করছিল মানে?
আরে রাধা দেখ না, আমার মেয়েটা না তোদের সাথে যেতে চাইছে ওর মামা বাড়ি। আসলে ওর মামা বাড়িতে এখনো যেতে পারেনি তো। আমার বাপের বাড়ি তো নেই জানিস তো, মা বাবা নেই যার তার কেউই নেই। আমি যদি বাপের বাড়িতে যাই আমার ভাইয়ের বউরা খুব রাগ করে জানিস তো। আরে রিমা দিদি তুমি যে কি বলো না, আমরা চিঙ্কিকে অবশ্যই নিয়ে যাব। চিঙ্কি তো আমাদের মেয়ের মতনই তাই না? গেলে ভালোই হবে, প্রিয়ার সাথে খেলাধুলা করতে পারবে, আনন্দ উল্লাসে দিনকাল কেটে যাবে। ওর জামা কাপড় এনেছে তো রিমা দিদি? হ্যাঁ হ্যাঁ রাধা, আমি জামা কাপড় এনেছি, আমি জানতাম তোরা নিয়ে যাবি চিঙ্কিকে। ইয়ে পিয়া পিয়া, আমিও যাবো তোদের মামা বাড়িতে। কত মজা হচ্ছে আমার। আরে বাহ চিঙ্কি, রিমা আন্টিও রাজি হয়ে গেল, রাধা আন্টিও রাজি হয়ে গেল, এবার তো আমরা যাবো। হ্যাঁ হ্যাঁ যাবো তো। ওয়াও কত সুন্দর একটা কিচেন সেট, এটা কার রে পিয়া? ওটা তো রাজনী আন্টির জন্য আনা হয়েছে। ওয়াও কত সুন্দর, সত্যি আমি তো এত সুন্দর কিচেন সেট আগে কখনো দেখিনি। ও তাই বুঝি, সত্যি বলেছিস, আমরা মামা বাড়িতে গেলে অনেক মজা করবো, আর এই নতুন কিচেন সেটে রান্না করে খাবো। যাই চল, আমরা তাড়াতাড়ি করে আগে বাসে উঠে বসে পড়ি, নইলে তো আমরা জানলার সাইডের সিটগুলোই পাবো না। চলে আমরা জানলার পাশে সিটে বসে পড়েছি, চুপ করে বসে থাকি। গুড্ডু ভাই আয়, তুইও চলে আয়। তারপর রাধারা সবাই বাসে উঠে বসে পড়ে। ওই দেখো বন্ধুরা, রাধারাও বসে গেছে। চলুন সবাই বসেছেন তো? হ্যাঁ আমরা সবাই বসেছি। হ্যাঁ ঠিক আছে, এবার আমি বাসটাকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ চলুন। তারপর বাসওয়ালা বাসটাকে ছেড়ে দেয়। ইয়ে চলে মামা বাড়ি। আরে টাটা, সাবধানে যাস তোরা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।